আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন, অর্থাৎ মাঝে মাঝে নামাজে যায়, মাঝে মাঝে নামাজে যায় না, ইচ্ছে হলে যায়, ইচ্ছে হলে যায় না। অবশ্য মাঝে মাঝে নামাজ পড়নেওয়ালা লোক এই বগুড়ার মধ্যে একদমই নাই। আমাদের সমাজে নামাজি আছে মোট 5 প্রকার। জুড়ে বলেন কয় প্রকার? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন, অর্থাৎ মাঝে মাঝে যায়, মাঝে মাঝে যায় না। দেখবেন আমাদের সমাজে মোট নামাজি আছে 5 ধরনের। জোরে বলেন কয় ধরনের? দেখেন তো মিলে কিনা। 1 নাম্বার হলো সাপ্তাহিক নামাজি, পুরা সপ্তাহ যায় না, শুধু জুমার দিনে যায়। এরকম জুমার নামাজি আমাদের বগুড়াতে নাই। 2 নাম্বার হলো মাসিক নামাজি, সারা বছর নামাজের কোনো খবর নাই, রমজান মাস আসলে পুরা 1 মাসের নামাজি। এই রকম মাসিক নামাজি আমাদের গাবতলিতে নাই। 3 নাম্বার হলো বার্ষিক নামাজি, সারা বছর নামাজে যায় না, শুধু বছরের 2টা ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, বছরের এই 2টা ঈদে নামাজে যায়। এই ধরনের বার্ষিক নামাজি কি আমাদের এই গ্রামে আছে? ইন্নালিল্লাহ। 4 নাম্বার হলো সিজনাল নামাজি, সব সময় নামাজে যায় না, সিজনে সিজনে মসজিদে উকি মারে। যেমন লাইলাতুল কদর, এরপরে শবে বরাত, এইরকম গুরুত্বপূর্ণ রাতগুলোতে একটু মসজিদে গিয়ে উকি দেয়। তাও অনেকে সিন্নি বা তবারুক জিলাপি খাওয়ার জন্য উকি মারে। এই ধরনের জিলাপিখোর মুসল্লি তো আমাদের বাংলাদেশে নাই। 5 নাম্বার হলো জানাজার নামাজি, সব নামাজে যায় না, শুধু জানাজার নামাজে যায়। ঢাকায় বাসা, গুলশানে বাসা, বাসা থেকে মাত্র 50 হাত দূরে মসজিদ। ফজরের নামাজ হলে, ফজরের নামাজের আজান হলে ওই ব্যক্তি ঘুম থেকে উঠে মসজিদে যায় না। গাবতলিতে খুপি পাড়ায় তার এলাকার একজন মারা গিয়েছে, খবর শুনেছে। এখন ঢাকা থেকে, গুলশান থেকে গাড়ি বের করে জ্যাম ঠেলায়া 5, 6, 7 ঘন্টা এসে খুপি পাড়ার জানাজায় হাজির হয়েছে। আহারে বুঝলাম না, বেচারা 50 হাত দূরে মসজিদে ফজরের নামাজে যায় না, কিন্তু জানাজার নামাজের জন্য এত কিলোমিটার জায়গা 5, 6, 7 ঘন্টা জার্নি করে চলে আসলো। তার মতলবটা কোন জায়গায়? আপনি না বুঝলেও আমি ঠিকই ধরেছি। ফজরের নামাজের আগে বক্তৃতা দেওয়ার সুযোগ নাই, কিন্তু জানাজার নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ আছে। ঘটনা তো একটা মনে পড়ছে, বলবো? ঘটনাটা কি বলবো? বলবো। এটা ইলেকশনের টাইম ছিল, এই তো গত ইলেকশন, একটা ইউপি ইলেকশন গেল না? এক এলাকা নিয়ে যাচ্ছি, দোকান, এর মধ্যে 3-4 জন লোক, সবাই রাজনৈতিক নেতা, বিভিন্ন দল করেন, আমার সাথে ভালো সম্পর্ক। আমি বললাম আজান হয়েছে তো, নামাজে যাবেন না আপনারা? চলেন নামাজে যাই। বললো হুজুর আমরা আসতেছি নামাজে, আপনি যান। আমি বললাম হয়তো তারা আসবেন, আমি চলে যাই। গেলাম, আমি নামাজে গেলাম, নামাজ আদায় করলাম। তাদেরকে দেখলাম না মসজিদে, নামাজের পরেও দেখলাম না। নামাজ শেষে ইমাম সাহেব বললেন আমাদের মসজিদ থেকে নিকটবর্তী মাঠে একটি জানাজা আছে। কে মারা গিয়েছেন ইমাম সাহেব সেটা বললেন। এখন যার জানাজার খবর শুনলাম ওনাকে আমিও চিনি। ভাবলাম যেহেতু নামাজটা পড়লাম, 5 মিনিট 10 মিনিট যাবে, জানাজাটা পড়ে তারপর যাব। জানাজার মাঠে আমি হাজির হতে হতে দেখি সামনের কাতারে জায়গা পাইছি আমি, কিন্তু সাইডে পাইছি। গিয়ে দেখি ওই 3-4 জন যাদেরকে জোহরের নামাজে আসতে বলছে, তারা একদম লাশের ঠিক পিছনে, ইমাম সাহেবের পিছনে, তারা সবার আগে রেডি। আমি বললাম কি ব্যাপার, এরা জোহরের নামাজে আসলো না, জানাজার নামাজে একদম সামনের কাতারে মাঝামাঝিতে কেন? আমি দাঁড়ায় আছি, খুব রুদ, বক্তৃতা আর বক্তৃতা। আমাদের দেশে দেখবেন বক্তৃতার জন্য মানুষ এত পাগল। বিভিন্ন জায়গায় মাহফিলেও দেখা যায় হুজুরের আগে 1 ঘন্টা 2 ঘন্টা বক্তৃতা চলে। মানে উনি ভাবে যে এই 1 ঘন্টা সব ভোট নিয়ে ফেলবো। মাঝে মাঝে বক্তৃতা না করেও ভোট কাস্টিং করা যায়। নেতারা থাকলে এখানে শুনে নেন ভালো করে। আপনি যখন হুজুরের আগে বক্তৃতা করেন, এটা কোরআনের মাহফিলের সাথে বেয়াদবি হয়। মানুষ আপনারা কিছু বলতে পারে না। মানুষের বুক চিরে যদি দেখতে পারতেন, মানুষের বুকে আপনার জন্য কত গালি জমা, ডাস্টবিনে গালি রাখতে রাখতে আপনি দেখছেন দেখছেন কারবার। এখন আসেন নেতাদেরকে বলি, আপনারা ভোট কাস্টিং করার কিছু সিস্টেম আছে ভাই,
প্যান্ডেলে এসে বলেন, এই এটা তাফসীরের মাহফিল, হুজুরের আগে আমি কেন বক্তব্য দিব? আমি ওয়াজ শুনতে এসেছি। দেখবেন 100 জনের মধ্যে 90টা ভোট আপনার পক্ষে ইলেকশনে চলে যাবে। বলবে কি ভদ্র মানুষ, আলেমদেরকে সম্মান করে। হ্যাঁ, তাহলে বক্তৃতা দেওয়ার চাইতে না দিয়েও ভোট কৌশলে নিয়ে নেওয়া। কিন্তু অনেক খেতারা বুঝে না, এজন্য এই খেতারা চায় তার শক্তি দিয়ে সব করে ফেলতে। খেতা শক্তি দিয়ে সব হয় না, সুন্দর হাসি আর সুন্দর আচরণ দিয়ে মানুষের মন জয় করে নেওয়া যায়। কষ্ট পেয়েছেন নাকি আপনারা? তো শুনেন, ঘটনা মনে আছে তো? মনে আছে? বক্তৃতা করছে জনমের মতো, জানাজা পড়তে 2-4-5 মিনিট লাগে, সেই জানাজা আধা ঘন্টা হয়েছে আর কি। জানাজার পরে ওই নেতাদেরকে আমি আটকাইলাম, যেহেতু পরিচয় আছে, আলাদা এক জায়গায় বললাম, ভাই আপনাদেরকে জোহরের নামাজে ডাকলাম, আপনারা আসলেন না, জানাজার নামাজে দেখি আপনারা হাজির। কয় আশেপাশে কেউ আছে? বললাম নাই। কয় হুজুর প্লিজ কিচ্ছু মনে করবেন না, সামনে ইলেকশন, লাস্ট সামনে রেখে 2-4টা কথা বলার সুযোগ পাইছি, এই সুযোগ মিস করবো কেমনে? এইরকম লোক আমাদের সমাজে না। এই সব সুবিধাবাদ নামাজিদের ব্যাপারে আল্লাহ বলছেন, এদের জন্য ওয়াইল, এদের জন্য ধ্বংস, এদের জন্য জাহান্নাম। যারা মাঝে মাঝে নামাজে যায়, মাঝে মাঝে যায় না। এই তো মোট কয় প্রকারের নামাজি বললাম? আসতে বলবেন না, জোরে বলেন, কয় প্রকার? মাঝে মাঝে যায়, মাঝে মাঝে যায় না। সাপ্তাহিক, মাসিক, বার্ষিক, সিজনাল জানাজার নামাজি, অর্থাৎ যারা 5 ওয়াক্ত নামাজ ডেইলি ঠিক মতো পড়ে না, এই সকল নামাজিরা হলো জাহান্নামী। এদের জন্য ওয়াইল। তাহলে বলেন তো, আমরা ওয়াইল থেকে, জাহান্নাম থেকে বাঁচার জন্য মাঝে মাঝে নামাজে যাব না সব সময় নামাজে যাব? ও আমার যুবক ভাইরা, শোনেন শোনেন, কোন সব নামাজিদের জন্য জান্নাত, কারা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবে? আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন, যারা তাদের 5 ওয়াক্ত নামাজ হেফাজত করে। ফজর হলেই ঘুম ভেঙে ফজরের নামাজ, জোহরের আজান হলেই জোহরের নামাজ, আসরের আজান হলেই আসরের নামাজ, মাগরিবের আজান হলেই মাগরিবের নামাজ, এশার আজান হলেই এশারের নামাজ। এই রকম প্রত্যেক দিন যারা 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করে, আল্লাহ এদের ব্যাপারে সুসংবাদ নিয়ে বললেন, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। কোন বাবা মারা গেল, ওই বাবা মারা যাওয়ার পরে তার ছেলে মেয়েরা যেমন বাবার সম্পদের মালিক হয়ে যায়, ঠিক তেমনি ভাবে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজ যারা ঠিকঠাক মতো আদায় করে, এই 5 ওয়াক্তের নামাজি বান্দারা মৃত্যুর মাধ্যমে দুনিয়ার সফর শেষ করার সঙ্গে সঙ্গে তারা আল্লাহর 1 নম্বরের জান্নাত, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হয়ে যায়। আমরা সবাই জান্নাত চাইতো কি? সবাই চান তো যুবক ভাইরা, কেন আপনারা নামাজে আসেন না? বিশ্বাস করেন আমার যুবক ভাইরা, আপনাদের জন্য আমার কলিজাটা ফেটে যায়, আপনাদের জন্য এত বেশি কষ্ট হয়। এই বয়সটা ছিল আপনাদের নামাজের বয়স, কিন্তু এই বয়সে আপনারা ফজরে ঘুমায়া থাকেন। অনেক যুবকরা বলে, হুজুর যদি সকাল 8টা-9টা পর্যন্ত আমি না ঘুমাই তো চেহারায় তো কোনো স্মার্টনেস থাকবে না। আর আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ ছেড়ে দেয়, তার চেহারার সকল বিউটি, তার চেহারার সকল সৌন্দর্য যিনি কেড়ে নেন, তিনি কে? আমার আপনার চেহারা সুরতের সৌন্দর্য যিনি দিতে পারেন, তিনি কে? ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন, এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাকে দিয়েছেন, যাকে দেখলে চোখ ফেরানো যেত না, যার সৌন্দর্যে মুগ্ধ হয়ে সেই যুগের মিশরের সুন্দরী নারীরা ফল কাটতে গিয়ে নিজেদের আঙ্গুল তারা কেটে ফেলে দিয়েছে। আল্লাহু আকবার। সৌন্দর্য আপনি ফেয়ার অ্যান্ড লাভলি মেখে পাবেন না। এখন তো অনেক মেয়েরা ফেসিয়াল করে, অনেক ছেলেরাও ফেসিয়াল করে। ছেলেরা এখন জেন্টস পার্লারে যায়, মেয়েরা লেডিস পার্লারে যায়। আমার ভাই বোন সবাইকে বলছি, পার্লারে গিয়ে ফেসিয়াল করে
ঘন্টার পর ঘন্টা রূপচর্চা করে অনেকে আছে ফেসের মধ্যে দুধ লাগায়, বরফ লাগায়, ফেসের মধ্যে হাবিজাবি কত কিছু যে লাগায়, এগুলো দিয়ে চেহারা সুন্দর করা যায় না। চেহারা সুন্দরের জন্য আল্লাহর ইবাদতের দরকার। যে বান্দা আল্লাহর যত বেশি নৈকট্যশীল, তার চেহারায় তত বেশি নূর যিনি দান করে দেন তিনি কে? এজন্য দেখবেন আল্লাহওয়ালা মানুষদের চেহারা বড় সুন্দর, কারণ লোকটা আজান হলেই নামাজে চলে যায়, সুদ খায় না, ঘুষ খায় না, জিনা করে না, অন্যায় করে না। আল্লাহর কসম করে বলছি, প্রত্যেকটা যুবককে বলছি, আল্লাহর কসম, নামাজ ঠিক মতো আদায় করো, জিনা ছেড়ে দাও, অন্যায় ছেড়ে দাও, তোমাদের চেহারা দেখতে নিষ্পাপ লাগবে, চেহারাগুলোতে নূর যিনি দিয়ে দিবেন তিনি কে? রূপচর্চার দরকার হবে না। ফজরের নামাজ আদায় করো, তাহাজ্জুদের নামাজি হয়ে যাও। আমার যুবকরা ফজরের সময় ঘুমায়া থাকে, নামাজ আদায় করে না, 5 ওয়াক্ত নামাজের খবর রাখে না। এই জন্য আমার জাতীয় কবি বড় সুন্দর করে বলেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবেরই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লা ইউরে নিশান। আল্লাহু আকবার। বাস্তবতা চলে এসেছে কবিতায়। ঘুমায়া থাকে, ফজরের নামাজে যায় না, কি দুঃখ লাগে, কি আফসোস লাগে। সকাল 8টায় কিংবা সকাল 9টায় অফিসে যাবে, প্রতিষ্ঠানে যাবে, মোবাইলে অ্যালার্ম দেয়, বউকেও বলে, বউ আমাকে 8টার সময় ঘুম থেকে জাগায়া দিও, 9টার সময় ঘুম থেকে জাগায়া দিও, আমি প্রতিষ্ঠানে যাব, কাজে যাব, অফিসে যাব। কিন্তু দেখা যায় ফজরের সময় অ্যালার্ম দেয় না, বউকেও বলে না আমাকে ডাক দিও। আহারে, ঠিক মতো ঠিক সময়ে যদি অফিসে না যায়, বস গালি দিবে, চাকরি থাকবে না। তাহলে বোঝা গেল যেই লোক বসের বয়ে টাইম মতো অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠে চাকরিতে যায়, কিন্তু ভোরবেলা 4:30 5টার সময় অ্যালার্ম দিয়ে ফজরের নামাজে যায় না, এই লোকটার অন্তরের মধ্যে আল্লাহর ভয়ের চাইতে বসের ভয় বেশি। যদি আল্লাহর ভয় থাকতো তো মোবাইলে অ্যালার্ম দিয়ে 8টায় উঠতে পারলে, মোবাইলে অ্যালার্ম দিয়ে কি 4:30টায় উঠা যায় না? কথা বলছেন না কেন? উঠা যায় না? আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই সকল নামাজীদের জন্য যারা নামাজের ব্যাপারে গাফেল, নামাজের ব্যাপারে উদাসীন, অর্থাৎ মাঝে মাঝে নামাজ আদায় করে, মাঝে মাঝে নামাজ আদায় করে না। আমরা কি মাঝে মধ্যে নামাজি হব, না সব সময় নামাজি হব? আর নামাজ ছাড়বেন না, মরার আগ পর্যন্ত সব নামাজ ঠিকঠাক মতো আদায় করবেন। কারা কারা রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখান তো। আপনারা হাতটা কি ঠিকঠাক মতো তুলছেন? সবাই নামাজি হবেন তো? হাতগুলো নামান, আল্লাহ সবাইকে কবুল করে নেন। আপনাদের বোধহয় খুব কষ্ট হচ্ছে, তাই না? এটা আমি শেষ দিকে চলে এসেছি। আব্বাজানরা, ভাইজানরা শোনেন, মা বোনদের উদ্দেশ্যে আমার কয়েকটা কথা আছে। তাইলে 1 নাম্বার ব্যাখ্যা বললাম, মাঝে মাঝে যায়, মাঝে মাঝে যায় না। এর আরেকটা ব্যাখ্যা হলো নামাজ পড়ে কিন্তু টাইম মতো পড়ে না, নামাজকে দেরি করে পড়ে। মা বোনদের এই স্বভাব বেশি। যেমন জোহরের নামাজের টাইমে দেখা যায় অনেক মা বোনরা আছে ঘরের রান্না বান্না শেষ করতে করতে বিকাল 3টা, আছে না নাই? জোহরের নামাজ পড়তে পড়তে 3:30 4টা আসরের সময় হয়ে যায়, আসরের নামাজ পড়তে পড়তে মাগরিব হয়ে যায়। অনেক ভাইয়েরাও আছেন নামাজ দেরি করে পড়ে। আল্লাহর হাবিব বলেছেন, তিলকা সলাতুল মুনাফিক, ওইটা মুনাফিকের নামাজ। কোন নামাজ? নবীজি বলেছেন, ইয়াজলিসু ইয়ারকাবুশ শামস, বসে বসে সূর্য দেখে, সূর্য কিভাবে তার কক্ষপথে যাচ্ছে। হাত্তা ইদা কানাত বাইনা করনাইশ শাইতান ক্বামা ফানাকরা আরবা, এরপরে সূর্য যখন শয়তানের 2 শিংয়ের মাঝখানে চলে যায়, অর্থাৎ যখন সূর্যাস্তের সময় এসে যায়, ওই সময় তাড়াহুড়া করে উঠে আর মুরগির মতো 4টা ঠুকর মারে। অর্থাৎ আসরের নামাজ দেরি করে পড়ে অনেক মানুষ এই রকম আছে না নাই?
তাইলে ওয়াক্ত আরম্ভ হওয়ার পরে একেবারে শেষের দিকে গিয়ে নামাজ আদায় করা, এটাও মুনাফিকের নামাজ। এদের জন্য ধ্বংস, বলেছেন যিনি তিনি কি? ওই সকল নামাজীদের জন্য ধ্বংস যাদের নামাজের মধ্যে কোনো খুশু নাই। খুশু হচ্ছে নামাজের আসল প্রাণ। যেই ব্যক্তি নামাজ আদায় করে কিন্তু নামাজে খুশু থাকে না, নামাজের মধ্যে বিনয় থাকে না, নামাজের মধ্যে আল্লাহর ভয় থাকে না, ওই নামাজ কোনো নামাজই না। অনেক মানুষ নামাজে দাঁড়ায় দেখবেন কলার ঠিক করে, বুতাম লাগায়, শার্টের হাত ঠিক করে, দাড়ি হাতাহাতি করে, এইরকম মুসল্লি অবশ্য নাই। আছে এরকম কলার ঠিক করে, বুতাম লাগায়, বাটন লাগায়, এমনি এমনি করে নামাজে দাঁড়ায় করে। আবার দেখা যায় এই রকম অনেক মুসল্লি আছে নামাজে দাঁড়িয়ে খালি এমনি এমনি করে হাত দিয়ে। আল্লাহর হাবিব দেখলেন এক লোক নামাজ আদায় করছে আর দাঁড়িয়ে নিয়ে এইরকম খেলাধুলা করছে। নবীজি বললেন, লাউ খাশাআত কলবাহু লা খাশিআত জাওয়ারিহাহু, লোকটার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে নামাজে দাঁড়িয়ে এরকম দাঁড়িয়ে নিয়ে খেলতো না। কাদের নামাজে খুশু না? যারা নামাজে এদিক ওদিক তাকায়, নামাজে ঘড়ির টাইমের দিকে তাকায়, হুজুরের তেলাওয়াত একটু লম্বা হলে পেছন থেকে সিগন্যাল মারে। এরকম কাশি দেওয়া মুসল্লি কি আপনাদের এলাকায় আছে? হাই বাপরে বাপ, কিছু কিছু মসজিদে ঢুকলে কাশির যন্ত্রণা। জুমার দিনে কাশি শোনা যায় বেশি। হুজুর যদি একটু লম্বা করে ফেলেন, কয় দেখছো ইমাম সাহেবের তো কোনো কাজ নাই, এত লম্বা নামাজ আদায় করছে। এরকম আছে? নামাজের মধ্যে খুশু নাই। যে নামাজে খুশু নাই ওই নামাজের কোনো দাম আল্লাহর কাছে। এখন প্রশ্ন হলো, হুজুর কিভাবে আমরা নামাজে খুশু নিয়ে আসব? এর জন্য মাত্র 3টা আমল বলবো, মন দিয়ে শুনেন। নামাজে খুশু ফিরে আসবে কয়টা আমল করলে? জুড়ে বলেন কয়টা? নাম্বার 1, নামাজে মনোযোগ অন্যদিকে যাবে না। নবীজি বলেছেন, ইদা কুমতা ফি সলাতিকা ফাসাল্লি সলাতাম মুওয়াদ্দা। যখনই তুমি নামাজে দাঁড়াও, এই অনুভূতি নিয়ে নামাজে দাঁড়াও, এই নামাজ হচ্ছে আমার জীবনের শেষ নামাজ। এই অনুভূতি ভিতরে থাকলে মনোযোগ অন্যদিকে যাবে। নাম্বার 2 নাম্বার আমল হলো, যখন আপনি নামাজে দাঁড়াবেন মনে করবেন আপনার রব আপনার সাথে কথা বলছেন। মনে করবেন কি আসলেই তো তাই, কারণ নামাজের মধ্যে আপনার সাথে যিনি কথা বলেন তিনি কে? নামাজ কি জানেন? নামাজ হচ্ছে অডিও কল। কার সাথে? কেমন অডিও কল? শুনেন, হাদিস থেকে শোনাই। আপনি নামাজে দাঁড়ালেন, বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা করলেন কার? আল্লাহর সাথে সাথে আপনাকে জবাব দেন, হামিদানি আবদি, আমার এই গোলাম নামাজে দাঁড়িয়ে আমার প্রশংসা করলো। এরপরে আপনি বলেন আর রহমানির রহিম, আল্লাহ আপনি রহমান, আপনি রহিম, আল্লাহর গুণগান বর্ণনা করলেন। আল্লাহ সঙ্গে সঙ্গে বলেন, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমার গুণকীর্তন বর্ণনা করলো। এরপরে আপনি বলেন মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করলো। আল্লাহু আকবার। আপনি বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা আপনার গোলামি করি আর আপনার কাছেই সাহায্য চাই। আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি, এটা হলো আমার আর তোমার মাঝে সম্পর্ক। এই রকম সালাম ফেরানোর আগ পর্যন্ত আপনার প্রত্যেকটা কথারে যিনি জবাব দেন তিনি কে? মনোযোগ অন্যদিকে যাবে না। 3 নাম্বার আমল হলো, নামাজের মধ্যে তাড়াহুড়া করবেন না। অনেকে আছে নামাজের মধ্যে বিরাট তাড়াহুড়া করে, রুকু সাজদা এত দ্রুত করে, দেখলে মনে হয় যেন নামাজ না, ফিজিক্যাল এক্সারসাইজ করে। এই রকম আছে না নাই? আল্লাহু আকবার, আরে বাপ রে বাপ, কি তাড়াহুড়া! 2 মিনিটে 4 রাকাত শেষ, আছে না নাই? আমাদের দেশে বিশেষ করে রমজান মাসে অনেকে তারাবির নামে তাড়াতাড়ি করে। যখন তিলাওয়াত আরম্ভ করে শেষে শুধু ইয়ালামুন আর তা'মালুন বোঝা যায়, মাঝখানে কিচ্ছু বোঝা যায়। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, উলাইকা হুমুল মুফলিহুন। আছে এরকম?
5G গতির তারাবি। কোরআন নিয়ে এমন তামাশা করার অধিকার কে আপনাকে দিয়েছে? নামাজের তিলাওয়াত আস্তে আস্তে সুন্দর করে হবে, তাড়াহুড়া করা যাবে না। নামাজে দাঁড়িয়েছেন, সুন্দর করে পড়ুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। সুন্দর করে পড়বেন, আস্তে আস্তে ধীরে ধীরে। 5G 6G গতিতে এরকম নামাজে তাড়াহুড়া করা মানে হচ্ছে সরাসরি আল্লাহর সঙ্গে তামাশা করা। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। তাহলে নামাজকে সুন্দর করে আদায়ের কয়টা আমল বললাম? 1 নাম্বার, যে নামাজে দাঁড়াবেন ভাববেন ওটা জীবনের কি। 2 নাম্বার, নামাজে যখন দাঁড়াবেন এই ফিলিংস অনুভূতি আনবেন, আমি এখন আমার রবের সাথে কথা বলছি। সুবহানাল্লাহ। এই অনুভূতি আনলে কি হয় জানেন? ঘটনা তো আরেকটা মনে পড়ছে, বলবো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন আপনারা? উনি রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছে। উনার পাশের ঘর, প্রতিবেশীর ঘরে আগুন লেগেছে। কি লেগেছে? আগুন লেগেছে। আশেপাশের বিভিন্ন বাড়ি থেকে অনেকেই পানি নিয়ে এসেছেন, পানি ঢেলে আগুন নিভাচ্ছেন। আবু হানিফার কোনো খবর নাই। লোকজন বললেন কি ব্যাপার? আবু হানিফার পাশের বাড়িতে আগুন লাগলো, আবু হানিফা নাই কেন? সবার আগে তো আবু হানিফা ছুটে আসার কথা। লোকজন আগুন নিভানোর পরে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির দরজায় নক করলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তখন নামাজ শেষ, দরজা খুললেন। বললেন কি ব্যাপার, এত রাতে আপনারা? কয় এত রাতে আমরা মানে এতক্ষণ কি চিল্লাচিল্লি শোনো নাই? তিনি বললেন কিসের চিল্লাচিল্লি, কি হয়েছে? আচ্ছা বলেন তো, আপনাদের এলাকায় আগুন লাগছে, আর যার বাড়িতে আগুন লাগছে ঠিক এই পাশের বাড়ির কেউ একজন লোক আসে নাই, আর আপনারা আগুন নিভাইয়া যাওয়ার পরে দরজা খুলছে, আর সে বলতেছে এত চিল্লাচিল্লি কই, আমি তো শুনলাম না, মেজাজ কেমন লাগবে? আবু হানিফা বলছেন কি হয়েছে? তারা বলেন আবু হানিফা ঠাট্টা করো তুমি, তুমি তো একজন জ্ঞানী মানুষ, আমরা জানি। তিনি বললেন আল্লাহর কসম কি হয়েছে আমি জানি না। তারা তখন বললেন তোমার পাশের বাড়িতে পাশের ঘরে আগুন লাগলো, সারা গ্রামের মানুষ এসে আগুন নিভাইলাম, তুমি একটু পানি তো ঢাললাও না, এগিয়েও আসলা না, তুমি কেমন মানুষ? দরজাও খুললা না, দরজা বন্ধ করে আছো, এখন বলতেছো আবার তুমি কিচ্ছু জানো না। তিনি কি উত্তর দিয়েছেন শুনেন। তিনি বলছেন ভাই আল্লাহর কসম আসলে আমি টের পাইনি। কারণ হলো তোমরা সবাই মিলে যখন আমার প্রতিবেশীর ঘরের বাড়ির আগুন নিভাতে ব্যস্ত ছিলে, ওই সময়টাতে আমি নামাজে দাঁড়িয়েছিলাম আর তিলাওয়াতে এত মজা পাচ্ছিলাম আল্লাহর সাথে কথা বলে। তোমরা যখন দুনিয়ার আগুন নেভানোতে ব্যস্ত, আমি তো রবের সাথে কথা বলে বলে জাহান্নামের আগুন নেভানোর কাজে ব্যস্ত ছিলাম। এই হচ্ছে আমাদের পূর্ববর্তীদের নামাজ। হ্যাঁ, আরেকটা ঘটনা, আলী রাদিয়াল্লাহু আনহুর নাম শুনছেন তো আপনারা? যুদ্ধের ময়দানে তীর ঢুকেছে, বিষাক্ত তীর। কিছু সাহাবীরা গিয়ে টান মারতেছেন, যখনই টান মারতেছেন হু হু করে চিৎকার করে ওঠে। নবীজি এটা দেখলেন, দেখে বললেন সাহাবীরা থামো, আমার আলীর পা থেকে এই তীর এত সহজে খুলতে পারবে না, সবর করো, আজান হোক তারপর দেখা যাবে। আজান হলো, আলী রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়ালেন। নবীজি বললেন যাও এবার আলীর কাছে, কারণ আমার আলী এখন নামাজে দাঁড়িয়েছে, আল্লাহর সাথে এখন কথা বলায় ব্যস্ত। এখন তার শরীরে তীর ঢুকালে, তীর বের করলে কিচ্ছু সে টের পাবে না। আলেমরা বসে আছেন, ঠিক বলেছি তো? যেই তীর নামাজের আগে হাত দিলেই তিনি চিৎকার দিয়ে ওঠেন, ওই তীর খুলে ফেলা হলো, তিনি কোনো সাউন্ডও করলেন না। নামাজ শেষে মুসল্লিরা বলল আলী তোমার পা থেকে তীর খুললাম, একটু হু হাও তো করলাম না। তিনি বললেন আল্লাহর সাথে কথা বলে এমন মজা পাচ্ছিলাম, আমার শরীরে কি ঢুকেছে না কি বের করেছো কিচ্ছু আমি টের পাই নাই। সুবহানাল্লাহ। আর আমাদের নামাজ কেমন জানেন? এক মসজিদে মাগরিবের নামাজে ঢুকছি, মাহফিলে যাচ্ছি আমি, নামাজের সময় হয়েছে ঢুকছি, নামাজ শেষে এক মুসল্লি খেপছে, কয় হুজুর একটু কয়েল জ্বালায় রাখতে পারেন না, মশায় কামড়াই আমাকে শেষ। উফ, আমরা মশার কামড় টের পাই।
আর তারা তীর বের করে ফেলেছে, টের পান নাই। সুবহানাল্লাহ। বলেছিলাম নামাজে মনোযোগ আনার জন্য 2 নাম্বার আমল কি করা, এই অনুভূতি নিয়ে আসা। আমি কার সাথে কথা বলছি? কার সাথে? আচ্ছা বলেন তো, নেতার সামনে দাঁড়ালে কেমনে দাঁড়ায়? কি ঠিক আছে কথা? কি বিনয়! ওরে বাবা, আমার নেতা, আমার নেত্রী, তো নামাজে দাঁড়িয়েছেন কার সামনে? বিনয়টা কেমন হবে আপনার? ভয়টা কেমন থাকবে? যদি নেতার সামনে এত কাচুমাচু খেতে পারেন, তো আল্লাহর সামনে যখন দাঁড়াবেন, আল্লাহ তো বলেছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, বিনয়ী হয়ে গোলাম, তুমি গোলামের মতো দাঁড়িয়ে যাও। আল্লাহু আকবার। 3 নাম্বার আমল বলেছি, নামাজে তাড়াহুড়া না, ধীরস্থিরতার সাথে আদায় করা। পারবো তো? ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের না? এই তো শেষ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই সকল নামাজীদের জন্য যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন। 1 নাম্বার বলেছি মাঝে মাঝে যায়, মাঝে মাঝে যায় না। 2 নাম্বার বলেছি নামাজ দেরি করে আদায় করা। 3 নাম্বার বলেছি নামাজে খুশু না থাকা। 4 নাম্বার হলো নামাজের মধ্যে মনোযোগ না থাকা। আমরা অনেকে নামাজে দাঁড়াই, নামাজের মধ্যে মনোযোগ থাকে না, অন্যদিকে যায়, হিসাব নিকাশে যায়, রান্না বান্নায় চলে যায়। এই রকম করা যাবে না। নাম্বার 5 নাম্বার হলো বিনয়ের সাথে নামাজ আদায় করা। এই 5টা কাজ করতে পারলে ধ্বংসপ্রাপ্ত নামাজীদের কাতার থেকে আমরা বের হয়ে জান্নাতীদের কাতারে শামিল হয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। এরপরে আয়াতে আল্লাহ মুনাফিকদের 2 নাম্বার স্বভাব বললেন, আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষ দেখানো কাজ করে। মুনাফিকদের স্বভাব হলো মানুষ দেখানো কাজ করা। সব সময় নামাজ পড়ে না, কিন্তু দেখা যায় যেখানে নামাজ পড়লে মানুষ জানবে সেখানে নামাজ পড়ে। এই রকম লোক দেখানো নামাজি আছে না নাই? সামনে এই ধরনের নামাজি বাড়বে, সামনে নির্বাচন আসতেছে, মানুষ দেখানো নামাজি বাড়বে। দেখেছি, আমি দেখেছি, মানুষ দেখানো নামাজি বাড়বে। কারণ আমি যদি নামাজ না পড়ি তো মানুষ কি বলবে? সব জায়গায় দান সৎকা করে না, যেখানে দান সৎকা করলে মানুষ বাহবা দিবে সেখানে দান সৎকা করে। হজ সব সময় করে না, ইলেকশনের ঠিক 2 মাস আগে হজ করে আছে, যাতে পুস্টারের মধ্যে হাজি আর আল হাজ লেখা যায়। মানুষ দেখানো কাজ করে যারা, জাহান্নামী, ধ্বংসপ্রাপ্ত হলো তারা। এরপরে শেষের আয়াতে আল্লাহ বলছেন ওয়ায়াম নাউনাল মাউন, গৃহস্থানের প্রয়োজনীয় দ্রব্যাদি মানুষকে দিতে বিরত থাকে যারা। এই যে আজকে প্যান্ডেল হয়েছে না, বাঁশ কাটার জন্য দাও দরকার। পাশের বাড়িতে একজন গিয়ে দাও চেয়েছে, আছে? কয় নাই। থাকলেও বলে ভূতা। কি বলেন, আছে না? দিয়াশলাই চেয়েছে। ভাবি, বোনদের ক্ষেত্রে এটা হয়, ভাবি একটু দিয়াশলাই দিবেন, আমার চুলায় আগুন লাগাবো। মনে মনে তো গালি দেই, আর কয় না বোন, আমার ঘরেও দিয়াশলাই আজকে নাই, একটু লবণ লাগবে। ভাবি একটু লবণ দিবেন, আমার ঘরে নাই লবণ, বিকেলে বা কালকে দিয়ে দিব। কয় নাই। এরকম আছে না নাই? এই টাইপের লোক যারা প্রয়োজনীয় জিনিস থাকলেও মানুষকে দেয় না, এরা হলো মুনাফিক। আর আল্লাহর হাবিবের সাহাবীরা কেমন ছিলেন শুনেন। মক্কা থেকে হিজরত করে মদিনায় যারা এসেছেন, ঘর বাড়ি ভিটামাটি বউ বাচ্চা জায়গা জমি ছেড়ে দিয়ে এসেছেন। আর মদিনায় থাকা লোকেরা তাদের ঘরের খাবার দাবার ভাগ করেছেন, জায়গা জমি ভাগ করেছেন, ফসলও দিয়েছেন। এমনকি যাদের একাধিক বিবি ছিল, একাধিক বিবি থাকলে তালাক দিয়ে তাদের মুহাজির ভাইদের সাথে বিবাহের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ পড়েন। এরকম চরিত্র আল্লাহ আমাদেরকে দান করেন, বলেন আমিন। তাহলে সূরা মাউন থেকে আলোচনা হয়েছে। 6টা শিক্ষা আমি বলবো। নাম্বার, মুমিন ব্যক্তি এতিমকে কখনো ঘাড় ধাক্কা দিবে না। 3 নাম্বার, মিসকিনের সাথে ভালো আচরণ করবে, খাবার দিবে। 4 নাম্বার, নামাজের ব্যাপারে তৎপর হবে। 5 নাম্বার, মানুষ দেখানো কাজ করবে না। 6 এবং সর্বশেষ হচ্ছে প্রয়োজনীয় জিনিস দেওয়া থেকে নিজেকে বিরত রাখবে না। এই 6টা শিক্ষা অর্জনের তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন। সবাই বলেন আমিন। রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিন লা রাইবা ফীহি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। রব্বুল আলামিন, ওগো আমাদের মালিক, ওগো আমাদের রব, গভীর রাত পর্যন্ত আমরা তোমার কিতাব থেকে আলোচনা শুনে, আমরা তোমার অসংখ্য বান্দা বান্দিরা গভীর এই রজনীতে গুনাহ আর পাপের বোঝা মাথায় নিয়ে ভিক্ষুকের মতো
দুখানা হাত তোমার কাছে পেতেছি গো আল্লাহ। ওগো আমাদের মালিক, অসংখ্য মায়েরা বোনেরা, অসংখ্য বাবারা ভাইয়েরা হাত তুলেছেন। আমরা যারা হাত তুলেছি জীবনে কম বেশি সবাই আমরা গুনাহ করে ফেলেছি। যতই আমরা গুনাহ করি না কেন, আমরা তো তোমার গোলাম। এজন্য গুনাহ মাফ করার জন্য তোমার কাছে ভিক্ষার হাত পেতেছি। আল্লাহ, তুমি আমাদেরকে তোমার দয়া থেকে, তোমার ক্ষমা থেকে বঞ্চিত করো না। তুমি যদি আমাদেরকে তোমার দয়া থেকে, ক্ষমা থেকে বঞ্চিত করো, আমরা কোথায় যাব, কার কাছে যাব? আমরা ছাড়াও তোমার অসংখ্য গোলাম আছে, কিন্তু তুমি ছাড়া আমাদের আর কোনো মাবুদ নাই। তুমি যদি আমাদেরকে ক্ষমা থেকে বঞ্চিত করে দাও, কোথাও আমাদের যাওয়ার জায়গা নাই। ওগো মালিক, আজকে আমরা হাত তুলেছি, জানি না আর কোনোদিন এইভাবে হাত তোলার সুযোগ পাবো কিনা। এমনও তো হতে পারে আজকের এই মোনাজাত আমাদের কারো কারো জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে। আর কোনোদিন তোমার কাছে এভাবে হাত পেতে গুনাহ মাফের সুযোগ নাও পেতে পারি গো আল্লাহ। ওগো মালিক, আমরা যারা হাত তুলেছি আমাদের উপরে দয়ার নজর দিয়ে, ক্ষমার নজর দিয়ে তাকাও। আর আমাদের জীবনের ছোট বড় জানা ও জানা সমস্ত গুনাহগুলোকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। ওগো আমাদের মালিক, ওগো আমাদের রব, আমাদের স্ত্রী সন্তান সন্ততি মা বাবা ভাই বোন পরিবারের সবাইকে মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের সবাইকে হালাল উপায়ে উপার্জনের তৌফিক দাও, হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি আমাদের সবার মা বাবাকে তুমি মাফ করে দাও। আমাদের যাদের মা বাবা আমাদেরকে এতিম করে দিয়ে অন্ধকার কবরে শুয়ে আছেন, তাদের কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন, নেক হায়াত বাড়িয়ে দাও। যতদিন তারা বেঁচে থাকবেন আমাদেরকে আমাদের মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। ওগো মালিক, আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন নেক হায়াত বাড়িয়ে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বুল আলামিন। আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন সবাইকে মাফ করে দাও। এই খুবিপাড়া এলাকায় কবরস্থানগুলোতে যত মুর্দেগান শায়িত আছেন, মেহেরবানি করে সবার কবরের আযাব মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফা দান করে দাও। বিশেষ করে আজকের মাহফিলের সভাপতি জনাব আলহাজ সাইদুর রহমান নান্নু, তার ছেলেকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের মধ্যে যারা আরো অসুস্থ আছেন সবাইকে তুমি শিফা দান করে দাও। এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিলে যারা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দান করেছেন, আল্লাহ তোমার বান্দা বান্দীদের দান সদকা তুমি কবুল করে নাও। এই মাহফিলে যারা দান সদকা করেছেন, যারা এসেছেন, মাহফিলে যারা শামিল হয়েছেন, যারা আয়োজন করেছেন, কাল কিয়ামতের কঠিন দিনে এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও রব্বুল আলামিন। অসংখ্য মায়েরা বোনেরা মাহফিলে এসেছেন, আমার মা বোনদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমার মা বোনদেরকে নামাজি বানিয়ে দাও, পর্দায় থাকার তৌফিক দাও। আমার নিঃসন্তান মা বোনদেরকে সন্তান নামক নিয়ামত দিয়ে ধন্য করে দাও।
রব্বুল আলামিন অসংখ্য যুবকেরা মাহফিলে এসেছে, আমার যুবক ভাইদের গুনাহগুলো মাফ করে দাও, এই যুবকদেরকে দ্বীনের জন্য কবুল করে নাও, প্রত্যেকটি যুবককে 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দাও রব্বুল আলামিন। তামাম দুনিয়ার মজলুম সকল মুসলমানদেরকে হেফাজত করো, ফিলিস্তিনের আমাদের ভাই বোন নারী শিশু তাদেরকে হেফাজত করো। আমরা বাংলাদেশে বসবাস করি কিন্তু আমাদের হৃদয় ফিলিস্তিনে বসবাস করে। ফিলিস্তিনের নারী পুরুষ ভাই বোনদের শাহাদাত দেখলে, তাদের উপরে এই কঠিন অবস্থা দেখলে আমাদের হৃদয়টা দুমড়ে মুচড়ে যায়। ওগো মালিক, ফিলিস্তিনে যারা মসজিদে আকসার জন্য, পবিত্র এই ভূমির জন্য বর্বর ইহুদিদের হাতে জীবন দিয়েছেন, সবাইকে তুমি শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করে দাও রব্বুল আলামিন। ফিলিস্তিনের ওই পবিত্র মসজিদে আকসা এবং এই পবিত্র ভূমি ইহুদিদের থেকে পুনরুদ্ধারের জন্য গোটা দুনিয়ার 200 কোটি মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. وجاء الآخر كلامنا عند